আমার মনে হয় শাশুড়ি বউয়ের ঝগড়া এআই করতে পারবে। টেকনো ইন্ডিয়ার টেক ফেস্টে, আর এটা হচ্ছে আমার কলেজের এটা পার্ট, মানে আমি টেকনো ইন্ডিয়া গ্রুপের স্টুডেন্ট, সেই জন্য। আর এইভাবেই আমাদের সবাইকে ব্যারিকেড করে নিয়ে যাওয়া হচ্ছে। মাই গড, চলো যাওয়া যাক। ওকে কেউ গার্ড করো না। হ্যাঁ, ও পেছনটা বুঝতে পারছে না তো। আর এখানে রয়েছে আমাদের পোস্টার। অলসো ইন্সপায়ার্ড মি আ লট। তো সেইভাবে শুরু হয়েছে, এখন আই স্টার্টেড লাইকিং ইট। তো এইভাবেই কন্টেন্ট বানাতে থাকবো আর কি। সো লেট মি টেল ইউ অল, আমি তোমাদের মতোই এইভাবেই শুরু করেছিলাম। তোমরা যেমন ইঞ্জিনিয়ারিং কলেজের টেক ফেস্টে এখন আছো, আমিও একজন ইঞ্জিনিয়ার, আমিও তোমাদের মতো বিটেক স্টুডেন্ট ছিলাম এবং আই এম ফ্রম MSIT অ্যাকচুয়ালি। সো এই কলেজে আই কেম ফর মাই ক্যাম্পাসিং এবং এখান থেকে আই স্টার্টেড মাই জব। সো বেসিক্যালি আই এম অ্যান ইঞ্জিনিয়ার ওয়ার্কিং ইন TCS রাইট নাও। বাট তারপরে আই হ্যাভ স্টার্টেড অল দোজ থিংস লাইক ক্রিয়েটিং রিলস, ক্রিয়েটিং কন্টেন্ট। সো হঠাৎ করে পুরো জিনিসটা শুরু হয় লকডাউন থেকে। বেসিক্যালি তখন আমাদের জীবনে প্রচুর সময়, হঠাৎ করে অফিস থেকে প্রচুর ছুটি পেলাম, বাড়িতে বসে আছি সারাদিন, কিছু একটা করতে হবে, ভিডিওস দেখছি। তো এইভাবে হঠাৎ করে একদিন মনে হলো ঠিক আছে রিল বানানো শুরু করি। So that is how I started. Then what happened is somehow the reel started working এবং সবার খুব পছন্দ হতে লাগে। So from making that reel, one of my friend has influenced me, কি আমিও ইনফ্লুয়েন্সড হয়েছিলাম ব্লগ বানানোর জন্য। So that's how আমার ব্লগিং জার্নি শুরু হয়। I started Let's Be Confused, ইউটিউবে তোমরা হয়তো অনেকেই দেখেছো, and now I am making vlogs on Facebook, যেটা হয়তো তোমরা অনেকেই দেখো। So from engineer to a vlogger, এটা মানে আউট অফ বোরডামই আমি স্টার্ট করেছিলাম, বিকজ দ্যাট জব আই ইউজ টু ডু ইজ নট দ্যাট ফান, অর মানে প্রচন্ড বোর লাগতো। সো দ্যাটস হোয়াট। সুকান্ত দা, তুমি আমাদের স্টুডেন্টসদের কিছু লাইক যারা পরে কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, কোনো সাজেশন, টিপস, এনিথিং? হ্যাঁ জানি, এখন অনেকেই এটাতে প্রচন্ড ইন্টারেস্টেড এবং সবাই অনেকেই চাও যে কন্টেন্ট ক্রিয়েটর হতে। বাট আমি যেটা বলছি যে তোমরা এত টাকা দিয়ে এখানে পড়াশোনা করছো, ডেফিনেটলি জবটা করো এবং জবটার সাথে কন্টেন্ট ক্রিয়েশন করো। কারণ তোমাদের এখানে আসার জন্য কিন্তু অনেক খাটনি করতে হয়েছে, জয়েন্ট এক্সাম দিতে হয়েছে, তারপরে এখানে এসে চান্স পেয়েছো এবং এত ভালো ভালো স্ট্রিমে তোমরা পড়াশোনা করছো। তো আমি কিন্তু এখন অব্দি আমার জবটা ছাড়িনি, আমি জবটাও করছি, কন্টেন্ট ক্রিয়েশনও করছি। তো ডেফিনেটলি জব তোমাদেরকে স্টেবিলিটি দেবে। অনেকে বলে যে লাইক জব করতে করতে কন্টেন্ট ক্রিয়েশন করা যায় না, তো হোয়াট ইজ ইওর পয়েন্ট? আমি নিজে করছি, জবটা একটু ফ্লেক্সিবল হলে সুবিধা হয়। তো সেই রকম যদি জব তোমরা খুঁজতে পারো যেটা একটু ফ্লেক্সিবিলিটি দেবে তোমাদেরকে টাইমিং এ, তাহলে ডেফিনেটলি তোমরা ম্যানেজ করতে পারবে। যে বাই দুইজন করে চুলোচুলি করছি, মারামারি করছি, সেগুলো তো রেয়ার এসে করতে পারবে না, ওটা আমাদেরকেই করতে হবে। আর হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু পজিটিভ সাইডস আছে, যেমন ধরো অনেকে স্ক্রিপ্ট লেখে ভিডিও বানায়। তো এখন এআই এর সাহায্যে ইউ ক্যান ইজিলি মেক স্ক্রিপ্ট। তুমি আইডিয়াটা দিয়ে দিলে তোমাকে একটা স্ক্রিপ্ট বানিয়ে দিয়ে দিল। ইটস ভেরি মেকিং দ্য প্রসেস ভেরি ইজি এবং টাইম এফার্টটা অনেকটা কমে যাচ্ছে। আমার মনে হয় শাশুড়ি বউয়ের ঝগড়া এআই করতে পারবে, এই জন্য মানুষেরই দরকার, আমাদের দরকার পুরোবে না। হ্যাঁ, আমার দাদাইয়ের চাকরি চলে যেতে পারে, আমার দাদাই 24 ঘন্টা নিউজ অ্যাঙ্কার, ওকে রিপ্লেস করে হয়তো এআই হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কি বলি চলুন না। হ্যাঁ, আপনি দেখে ইন্সপায়ার হয়েছে তাহলে দেব and শুভশ্রী। I would